বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এ থেকে নিম্নচাপ সৃষ্টিরও সম্ভাবনা আছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরের দুর্ঘটনা এড়াতে কক্সবাজারে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া ২৮ মে মঙ্গলবার সকাল থেকে দ্বীপে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এতে দ্বীপে মাছ ধরা নৌযানগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছে ট্রলার মালিকরা। পর্যটক না থাকার কারণে সেন্ট মার্টিনবাসী আগে থেকে সংকটের মধ্যে ছিল। তার উপর বৈরী আবহাওয়ার কারণে ৩ দিন ধরে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে মানুষ ঘরবন্দি হয়ে আছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সব মালামাল শেষের পথে। যদি খাদ্যপণ্যের ট্রলার না আসে, দ্বীপের মানুষদের না খেয়ে থাকতে হবে। এখন টুরিস্ট নাই, দেশের মাঝে আরা চলি ঘুরি না ভারি হাইলে না ভারি। এখন সরকারি মালামাল আলিও মানে তারা হারা হারে দিতে আরা না জানে, আরা তখন না হয় কোনো সময়। এই আরার অবস্থা তো একদম খারাপ। তাইলে আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। ডিফোর লোক তো বিজ্ঞান কষ্ট মাঝে সিজন 2 মাসে সিজনের মাঝে গরিব কি ভাই, গরিবের এখন রাস্তা না দেখি। একসময় ধরেন সেন্ট মার্টিনে মনে করেন এই প্রায় 3 থেকে 4 মাস ব্যবসা করতো, তাহলে সবাই মোটামুটি একটু চলার সুযোগ সুবিধা ছিল। আর এবছর তো মনে করেন যে 2023 সালের পরের দিকে 2 মাস সিজনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে কীভাবে মানুষের সংসারটা চলবে। আবার এদিকে জাল মারা বন্ধ, এদিকে কোনো কাজকর্ম নয়। অনেকে ব্যান চালায়, অনেকে দোকানপাট করে, অনেকে ছোটোখাটো ব্যবসা করে, অনেকে ডাব বেচে। তারা সবাই মানে কি খুবই কষ্টের বিনিময়ে এখন দিন কাটাচ্ছে মানে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এভাবে চলতে থাকলে সেন্ট মার্টিনের মানুষের না খেয়ে থাকতে হবে বলে জানায় স্থানীয় প্রতিনিধি। সেন্ট মার্টিনে এখন যে দুর্ভিক্ষটা চলছে, 65 দিনের বন্ধ, মাছ ধরা বন্ধ। বিশেষ করে এখন টুরিস্ট বন্ধের পরে কিন্তু মাছ ধরাটা টুকিটাকি হয়। মাছ ধরাও বন্ধ, টুরিস্টও বন্ধ, মানুষটা চলবে কিভাবে? এখন এমনও অনেক লোক আছে সেন্ট মার্টিন থেকে চলে আসছে টেকনাফে, কক্সবাজারে অটো চালায়, ক্যামেরাম্যান আছে, পেট চালানোর জন্য। যেটা এখন মানুষ অনাহারে থাকার অবস্থা। আর এইভাবে যদি হয়তো আর 1.5 মাস যায়, আমার মনে হয় সেন্ট মার্টিনে শতকরা 30% বাড়িতে 40% বাড়িতে চাউল থাকবে। প্রশাসনের পক্ষ থেকে দ্বীপবাসীকে যথাযথ সাহায্যের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাফ ওয়েদার, কোস্টগার্ড হেলাও করছে না। রাফ ওয়েদার, সাগর এখন সার্ভিস চলাচলের উপযুক্ত না আর কি। হয়তো আবহাওয়াটা একটু ঠিক হয়ে আসলেই সাথে সাথে ছেড়ে দিবে। এটা জাস্ট একটা রাফ ওয়েদার। এই সময়গুলো মনে হয় আগেও প্রতি বছর আসতো, এই ধরনের ওয়েদার আসলে 2-1 দিন অফ থাকতো। সাময়িক, ভেরি টেম্পোরারি। এটা এই যে গতকাল থেকে রাফ ওয়েদার শুরু হয়েছে, এখন যদি আগামীকাল যদি একটু সানি হয়ে আসে বা তারপরের দিন হয়ে আসলে সাথে সাথে ছেড়ে দিবে। আমি কথা বলতে জাস্ট ওয়েদারের উপর আর কিছু না। দুর্যোগ থেকে মুক্ত থেকে প্রকৃতির এই নির্মম পরিস্থিতি ভালো ও নিরাপদভাবে মোকাবেলায় প্রশাসনের সহযোগিতার প্রত্যাশা স্থানীয়দের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।